আমি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। এই প্রায় ৩০ বছরের ঊর্ধ্বকাল যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি ঝালকাঠির জেলা বিএনপির আইন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। ঝালকাঠি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে। এবং এই দলের যে কঠিন সময়, দুঃসময়, আমি ঝালকাঠি জেলা বিএনপির প্রায় ৫ বছর পর্যন্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছি। যে বিগত দিনে রাজনীতিতে আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত নেতা কর্মীদের সাথে আমি ছিলাম এবং আমার ব্যক্তিগত জীবনে ৩০ বছরের আইনজীবী পেশার সাথে জড়িত। আমার একটি সামাজিক গ্রহণযোগ্যতা আছে, পারিবারিক একটি পরিচিতি আছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশে যতটুকু সুযোগ আছে আমি ততটুকু যোগ্যতা অর্জন করেছি। সার্বিক দিক মিলে একজন সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে যেহেতু আমার একটি আলাদা পরিস্থিতি আছে, আইডেন্টিটি আছে, সেই হিসাবে ঝালকাঠিতে যারা বর্তমান সময়ে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে আমি নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করছি। আপনাকে ভোট দিবে? হ্যাঁ, যে বাংলাদেশের গতানুগত যে রাজনৈতিক যে ধারা, সে ধারাটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ এখন একজন গ্রহণযোগ্য ব্যক্তি চায়, যে ব্যক্তি আগামীতে স্বচ্ছ রাজনীতিতে নেতৃত্ব দেবে এবং সামাজিক যে দায়বদ্ধতা থাকবে তার, এবং সে দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করবে এবং প্রতিটি মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবে। এরকমের একটি নিরাপত্তা, নিশ্চয়তা ভোটাররা চায়। যে গত জুলাই আগস্টের আন্দোলন পূর্ববর্তী এবং পরবর্তী রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যে আমি যে সাধারণ মানুষের মধ্যে যে কার্যক্রমগুলো দৃশ্যমান করতে পেরেছি, তাতে আমি মনে করি আপামর জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দেবে। আপনার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কি কি? আমার নির্বাচনের প্রথম প্রতিশ্রুতি হলো যে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা এবং ঝালকাঠি জেলাকে একটি মাদক মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা এবং উন্নয়নের যে সুষম বন্টন, যে সরকারের থেকে যে বরাদ্দ আসবে সেটা যদি শতভাগ কাজের ক্ষেত্রে নিশ্চিত করা যায় তাহলে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ঝালকাঠিটি একটি অবহেলিত জেলা এবং একটি সম্ভাবনাময় জেলা। এখানে আমাদের পেয়ারা এবং কুটির শিল্প যে দিকগুলো আছে, এই দিকগুলোকে যদি আমরা বিশ্ব দরবারে ফুটিয়ে তুলতে পারি বা এখানে যদি আমরা সেই রকমের শিল্প কারখানা স্থাপন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এলাকার উন্নয়ন ঘটবে, সাথে সাথে যে বেকারদের কর্মসংস্থান হবে এবং এই ঝালকাঠি নলসিটির মধ্যে যে একটি সংযোগ, যে সুগন্ধা নদী, এই নদীতে একটি সংযোগ সেতু খুবই গুরুত্বপূর্ণ। যদি সেটা হয় তাহলে ঝালকাঠি নলসিটির সাথে একটি সেতু বন্ধন সৃষ্টি হবে। এই দিকগুলো যদি আমরা সেই নির্বাচনে জয়লাভ করার পরে সুযোগ পেলে অবশ্যই এই দিকগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এগুলি হলো আমাদের আপাতত সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি। জি, ধন্যবাদ। আমি এই পেশায় সুনামের সাথে ৩০ বছর পর্যন্ত আইনজীবী হিসেবে আমার কার্যক্রম পরিচালনা করেছি। আমার বাবা এই শহরের একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং আমাদের যে বৈষয়িক যে দিকগুলো সেগুলো মোটামুটি ভালো অবস্থার মধ্যে আমরা আছি। এই ঝালকাঠি শহরে আমার ব্যক্তিগত যে সহায় সম্পদ আছে বা যে বাড়ি আছে সে থেকে আমার ভাড়াগুলো আসে এবং আমার ব্যক্তিগত যে আয় আছে সেটা ইনশাল্লাহ অনেকের চাইতে ভালো। তারপরে আরেকটা দিক হলো আমরা আমাদের পরিবারের যে ভাই বোন সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত, সেই দিক থেকে আমি নিজের তহবিল এবং আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের যে সহায়তা যে থাকবে তাতেই আমি মনে করি এরকমের একটি নির্বাচনী এলাকা, নির্বাচনী ব্যয় সম্পন্ন করা খুবই সম্ভব। হ্যাঁ, দুর্নীতির আপনার আসনে দুর্নীতি রোধে আপনি কি কি পদক্ষেপ নেবেন? জি, ধন্যবাদ। যে আমি ব্যক্তিগত জীবনে কোনো দুর্নীতি, লোভ, লালসা এ পর্যন্ত আমাকে আকর্ষণ করতে পারে নাই। যে দুর্নীতি নিরোধের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করছি জিরো টলারেন্স
যে সেটা আমার ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক অঙ্গনেও, যে আমাদের যে নেতা কর্মী বা যে যেখানে আছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, যদি কেউ কোন রকমের দলের শৃঙ্খলাবিধি কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করেছে, দল থেকে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ইতিমধ্যে দুর্নীতিকে যে আমি আশ্রয় দেই না, প্রশ্রয় দেই না, সেটা দলের গতভাবে ইতিমধ্যে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আর দুর্নীতি মুক্ত করতে হলে প্রথম আমাদের যে কাজগুলো করতে হবে, সামাজিক আন্দোলন, সবাইকে সাথে নিয়ে এই দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করতে হবে। দুর্নীতি একার পক্ষে নির্মূল করা কোনো ক্রমেই সম্ভব না। আমি বিশ্বাস করি, যদি রাজনৈতিক নেতৃবৃন্দ স্বচ্ছ হয়, আদর্শবান হয় এবং সাথে যদি প্রশাসন তাদের সাথে সহযোগিতা করে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সমাজ থেকে, এলাকা থেকে দুর্নীতি নির্মূল করা খুবই সম্ভব। এবং দুর্নীতি নির্মূল করার ক্ষেত্রে যা যা করণীয় সমস্ত পদক্ষেপগুলি ইনশাল্লাহ আমি গ্রহণ করব। আমরা চাই ঝালকাঠিতে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে। থ্যাংক ইউ।